বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কা 2 ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম ম্যাচটি শুরু হবে 17 তারিখ থেকে। দেখেন, এই সিরিজের মাধ্যমে 2027 WTCর চক্র শুরু হবে। এই চক্র যদি বাংলাদেশ ফাইনাল খেলতে চায় তাহলে এই সিরিজ বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু বাংলাদেশ ওই রকম সাহস করে না, তাই বাংলাদেশের জন্য এই ম্যাচ বা এই সিরিজ খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। দেখেন, বাংলাদেশ এই পর্যন্ত মোট 151টি টেস্ট ম্যাচ খেলেছে, তার মধ্যে জয় লাভ করেছে মাত্র 22টি, হেরেছে 111টি, ড্র করেছে 18টি। মাত্র বাংলাদেশ 22টি ম্যাচ জয় লাভ করেছে, একবার পাওয়া যায়। অন্যদিকে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ অনেকটি ম্যাচ খেলেছে, 26টি ম্যাচের মধ্যে বাংলাদেশ জয় লাভ করেছে মাত্র 1টি, ড্র করেছে 5টি, হেরেছে 20টি। এবং কি শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশ মোট 14টি ম্যাচ খেলেছে। ওই 14টি ম্যাচের মধ্যে বাংলাদেশ একটি ম্যাচও ড্র করতে পারেনি, একটি ম্যাচও জয় লাভ করতে পারেনি, 14টি ম্যাচই হেরেছে, একবার পাওয়া যায়। দেখেন, 2015 সাল থেকে 2020 সাল বাংলাদেশের দলটা ছিল দুর্দান্ত। ওই সময়ই বাংলাদেশ শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে হারাতে পারেনি। এখন কি শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে হারাতে পারবে? যেমন বাংলাদেশ করেছে পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারিয়েছে, তেমন কি এবার করতে পারবে? দেখেন, বাংলাদেশের দলটা একেবারে জঘন্য বর্তমান, কারণ বাংলাদেশ জিম্বাবুয়ের সাথেও জয় লাভ করতে পারে না। ওই বাংলাদেশ শ্রীলঙ্কাকে কিভাবে হারাবে শ্রীলঙ্কার মাটিতে? দেখেন, বাংলাদেশে ওই রকম প্লেয়ার নাই যারা ভালো মানের টেস্ট ক্রিকেট খেলতে পারে। মেহেদী হাসান মিরাজ, শান্ত এবং মমিনুল, এই 3জন ব্যাটিং রয়েছে যারা মোটামুটি টেস্ট ক্রিকেট খেলতে পারে। অন্যদিকে বাংলাদেশে কয়েকজন বোলার রয়েছে। যদি আপনি শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের তুলনা করেন তাহলে ব্যবধান আকাশ পাতাল, কারণ শ্রীলঙ্কার ব্যাটার দুর্দান্ত, অন্যদিকে বাংলাদেশের ব্যাটার জঘন্য। শ্রীলঙ্কার বোলিং এবং বাংলাদেশের বোলিং কিছুটা সমান সমান ধরে নিতে পারেন। এই ম্যাচে যদি বাংলাদেশ জয় লাভ করতে পারে তাহলে বাংলাদেশের রেকর্ড